আমার চাকসা চরবর্দন গাছার ভাইরাম, আল্লাহ বলছেন মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের কাছে প্রথম নির্দেশ, প্রথম হুকুম হলো তোমরা মুসলমান না হয়ে মরবে না। দুনিয়ার মধ্যে তোমাকে মরতে হলে মুসলমান হতে হবে, অন্যথায় কবরস্থানে ঠাঁই নাই, অন্যথায় মাটির মধ্যে তোমার জন্য কোনো নিবাস নাই। আমি আল্লাহর দরবারে তোমার জন্য কোনো ঠিকানা নাই। আমার কাছে যদি ঠিকানা পেতে চাও, আমার কাছে যদি কোনো আশ্রয় পেতে চাও, আশ্রয় পেতে হলে তোমাকে মুসলমান হতে হবে। মারহাবা বলো। কেমন মুসলমান হবে? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দিনটাকে পূর্ণাঙ্গভাবে মানো। নামাজ পড়বা 5 ওয়াক্ত নামাজ, আর দোকানের মধ্যে সুদের ব্যবসা করবা, এটা পরিপূর্ণ ইসলাম নয়, ঠিক কিনা বলেন? প্রতি রমজান মাসে মসজিদের ইমাম সাহেবকে খানা খাওয়াবা, প্রতি রমজান মাসে 4-5 জন এতিমের দায়িত্ব বার নেবা, এতিমখানা মাদ্রাসায় গিয়া বলবা 4-5 জন এতিমের ভরণ পোষণ আমি দিয়ে দেব। এটা ভালো কাজ না খারাপ কাজ? এত এত ভালো কাজ করার পরে ঈদ আসার আগে গিয়ে বলবা হুজুর 10 জন এতিমের লিস্ট আমাকে দিবেন, 10 জন হুজুরকে আমি পোশাক দেব, জামা কাপড় দেব, পাঞ্জাবি টুপি পরিয়ে দিব। এগুলো দিয়ে দিলা, আর ঈদের পরে আন্দোলনের মাঠে স্টেজের মধ্যে দাঁড়াইয়া বললা কোরআনের সঙ্গে রাষ্ট্র পরিচালনার কোনো সম্পর্ক নাই, রাষ্ট্র চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে, রাষ্ট্র চলবে অমুক সমুক নীতিতে, কোরআন দিয়া দেশ চালানো যাবে না, এটা পরিপূর্ণ ইসলাম নয়, ঠিক কিনা বলো? যেভাবে তুমি নামাজ পড়বে, সেভাবে তুমি সুদ থেকে ফিরে থাকবে, যেভাবে আলেমদেরকে ভালোবেসে মিলাদ শরীফ পড়াইয়া দাওয়াত দিয়া বড় বড় মোরগ জবাই কইরা তারপরে রান্না করে খাওয়াইবা, ঠিক তদ্রুপ পার্লামেন্টেও আলেমদের বক্তব্য শুনতে বাধ্য থাকবা, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোরআন দিয়ে শুধু ওয়াজ মাহফিল নয়, কোরআন দিয়ে শুধু মসজিদে নামাজের ইমামতি নয়, কোরআন দিয়ে শুধু জিয়াফত নয়, কোরআন দিয়ে শুধু ইসালে সওয়াব নয়, কোরআন দিয়ে শুধু মানুষ মারা গেলে এরপরে মানুষের জন্য দোয়া, ইসালে সওয়াব, মিলাদ মাহফিল এগুলো যেমন চলবে, ঠিক তদ্রূপ কোরআন দিয়ে দেশ পরিচালনাও চলবে কি চলবে না? যখন তুমি পূর্ণাঙ্গভাবে মেনে নিতে পারবা, সম্পূর্ণভাবে সব জায়গার মধ্যে দোয়া মিলাদের মাহফিলের মধ্যে যেমন কোরআনকে মানতে পারবা, সংবিধানেও যেভাবে কোরআনকে রাখতে পারবা, পার্লামেন্টের মধ্যেও যেমন কোরআনের কথা শুনতে পারবা, দেশটাকেও যেভাবে কোরআন দিয়ে সাজাইতে পারবা, তোমার দেশ আর সোনার মাটির দেশ থাকবে না, সুজলা সুফলা এই দেশটাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দিবে। আল্লাহ পারে কিনা? আরো জোরে বলো, পারে কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন 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 জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি ইসলামকে ঢুকাইবা? নামাজের মধ্যে ইসলাম, রোজার মধ্যে ইসলাম, খানা খাওয়ার মধ্যে ইসলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম, রাজনীতির মধ্যে ইসলাম আছে কি নাই? আরো জোরে বলেন। কারণ হুজুর এই জন্য দলীয় পথ, দেশের বড় নেতা হওয়ার জন্য তুমি রাজনীতি করবা না, তুমি রাজনীতি করবা আমার আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, ঠিক কিনা? বড় হুজুর হবা, বড় নেতা হবা, বড় আমির হবা, বড় চেয়ার হবা, বড় গদির মধ্যে বসবা, এই চিন্তা নিয়ে যদি তুমি রাজনীতি করো, এই কথাগুলো বলো, আরে ভাই তুমি তো ভণ্ড, তুমি প্রতারক, তুমি কোরআন ব্যবসায়ী, তুমি ধর্ম ব্যবসায়ী, তুমি আল্লাহর গোলাম না, ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা? একদল বলে কোরআন দিয়া রাজনীতি চলবে না, আর একদল বলে কোরআন দিয়া রাজনীতি করবা, দিন শেষে 2 দলই গদির জন্য মারামারি করে, আছে কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে বলবা হুজুর আমি কেমনে ইসলাম মানব? কেন ইসলামকে সব জায়গার মধ্যে প্রাধান্য দেব?
আসাদুল্লাহ সাইফির বক্তব্য পরিষ্কার, তুমি সব জায়গার মধ্যে দিন মানবা, যেভাবে তোমার মসজিদে দিন মানো, পরিবারে দিন মানো, ব্যবসার মধ্যে দিন মানো, রাজনীতিতে দিন মানো, তোমার দুনিয়ার জন্য নয়, তোমার কবরের জন্য। তুমি যখন দিন মেনে মেনে চলবা, সব জায়গার মধ্যে দিনের জন্য কাজ করবা, কাজটা দুনিয়া প্রাপ্তির জন্য নয়, লিডারশিপের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়, ব্যবসায়িক হওয়ার জন্য নয়, শিল্পপতি হওয়ার জন্য নয়, তোমার দিন মনে হবে কবরকে সুন্দর করে করার জন্য, ঠিক কিনা? সবাই আমরা একদিন কবরে যাব কি যাব না? আরো জোরে বলেন, যাব কি যাব না? সময় নির্দিষ্ট কোনো সময় আছে? আরো জোরে বলেন, আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। বলো চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আহা বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। সবাই কোন একটু, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, আহা বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই সত্য স্বীকার করে নিবেন আমার ভাইরা। এই যে দুনিয়ার মধ্যে আজকে চলছেন ফিরছেন, এত এত কিছু আপনার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু একদিন নিঃশেষ হয়ে যাবে কিনা? আরো জোরে বলো, যাবে কিনা? এরা যুবক ভাই ঘুমাইলে দুইটা হবে, যদি ঘুম ভাঙ্গে সকাল, ঘুম না ভাঙ্গে
বাংলে পরকাল। ঘুমিয়ে গেছো, সকাল হতে পারে, পরকালও হতে পারে। এত কাছে, এত কাছে মৃত্যু তোমার জন্য। এজন্য রাসূলুল্লাহ আমার বলে, শোনো রে উম্মত, যখন তুমি ঘুমাইতে যাইবা, যখন তুমি ঘুমাইতে যাইবা রে, তখন বান্দা টাকা পয়সার হিসাব কইরো না, থ্রেট দিয়া ঘুমাইও না। আমার টাকাগুলো আগামীকালকে ফেরত দিবি, নাইলে কিন্তু তোর খবর আছে, নাইলে তোর দেখাইয়া দেবো, ঠ্যাং কাটতে ফেলামো, এইটা করবো সেইটা করবো। এমন দাপট দেখাইস না রে পাগলা, দেখাইস না। ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা কর, দোয়া পড়, আল্লাহরে ডাক দিয়া বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম যাওয়ার দোয়া ঠিক কিনা বলো? ঘুমাইতে গেলে মুমিনের বলা দরকার, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে মাওলা গো, আমি তো এখন ঘুমাইতে যাব। এরে যুবক, ঘুমানটা তোর জন্য আনন্দের নয়, ঘুমটা তোর জন্য আরামের নয়। কারণ এই ঘুমের মধ্যে আল্লাহ তোরে বারবার শিখাইয়া দেয়। নবী আমার বলে, রে পাগলা, বলো বলো, আল্লাহ গো, আমি যখন ঘুমাইব, আমি তোমার নামে ঘুমাইতেছি, আবার তোমার নামে আমি মইরাও যাইতে পারি, বাইসাও উঠতে পারি, আমার জানা না। কত মানুষ, কত মানুষ, কত মানুষ জীবনে ঘুমাইছে, স্বাভাবিকভাবে ঘুমাইছে, ফজরের আজান হয়ে গেছে, ঘর খুইলা বের হয় না, সকাল হয়েছে, ঘর খুলে বের হয় না। পরিবারের লোকজন দরজা টাকাইয়া ভিতরে ডইকা দেখে লোকটা আর দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। ঠিক কিনা বলো? এজন্য আমার নূর নবী আলীকে ডেকে বলে, আলী রে, আমার প্রিয় সাহাবী, মরণকে কত দূর মনে করো? হযরতে আলী ডেকে বলে, নবী গো, আমি আসরের নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা আমার জানা নাই। আসর পড়ছি, মাগরিব পড়তে পারবো কিনা আমি জানি না। নবী আমার বলে, আলী রে, আসর থেকে মাগরিব পর্যন্ত তো 1.5 ঘন্টার দূরত্ব। হেরে আলী, এত দূরে মরণকে বাইব না। 1.5 ঘন্টার মধ্যে তো অনেক কিছু করা সম্ভব, অনেক ঘটনা ঘইটা যাইতে পারে রে আলী। মরণ তো দূরে নয়, দূরে নয়, মরণর চাইতেও কাছে। ওয়ালি, তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা কি না জানা না। আরে আমার চাকসার বাইরাম, কবরস্থানের উদ্যোগে মাহফিল দিছো। কবরস্থান তোমাদের পাশে বড় কবরস্থান, তাকায়া দেখো এই কবরস্থানের মধ্যে কত নামি দামি মানুষ। তোমাদের পরিচিত মানুষ এক সময় গ্রাম পরিচালনা করেছে, পঞ্চায়েত চালিয়েছে, সমাজ চালিয়েছে। চক্ষুটা বুঝে একবার চিন্তা করে দেখো, ওই মানুষগুলো কবরস্থানের মধ্যে শুয়ে আছে, আজ নীরব, কোনো কথা বলে না, কোনো দাপট চলে না, সব শেষ হয়ে গেছে। মানুষগুলো ঠান্ডা হয়ে গেছে, তাদের ভয়ে মানুষ একদিন থরথর থরথর করে কাঁপত। এই তো তোমাদের উল্লাপাড়া রেল স্টেশন ওই এলাকায় এই ইমামের বাড়ি একজন আওয়ামী লীগ সরকারের একজন উচ্চতর পর্যায়ের উপদেষ্টা ছিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল, দেশ চালাইতো, সরকার চালাইতো, প্রধানমন্ত্রীকে বুদ্ধি পরামর্শ দিত। আজকে কত বছর হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মানুষ ধীরে ধীরে তার নামটা পর্যন্ত ভুলে যাওয়া শুরু করছে, আর কোনোদিন এই ইমামের স্মরণ হবে না। ঠিক কিনা? এত ক্ষমতা থাকার পরেও কবরে যাওয়ার পরে মানুষেরা বইলা যায়, রে বাবা তুমি কে, আমি কে? একবার চিন্তা করো, যে দুনিয়ার মধ্যে আছো, এই দুনিয়ায় তোমার নামটা থাকবে কি থাকবে না? কি জন্য থাকবে প্রশ্ন করো। আমি এমন কি কইরা গেলাম, এমন কি কাজ করলাম, কি অবদান রাখলাম, কেউ তো আমার চিনবে না, স্মরণ করবে
তবে এই দুনিয়ায় যদি আমার না চিনে, এই দুনিয়ার জন্য কাজ করা বাদ দাও, কাজ করা দরকার কবরের জন্য, ঠিক কিনা বলো? মানুষ রে, সবচাইতে বড় ভুলটা এইখানে করে, মানুষ দুনিয়ার জন্য কাজ করে কিন্তু কবরের জন্য কাজ করে না, ঠিক কিনা? লক্ষ লক্ষ টাকা কামাই কইরা রে বাবা, বাড়ি বানায়, ঘর বানায়, জমি জিরাত কিনে ব্যবসা সাজায়, মাছের পুকুর করে, গরুর খামার করে। হুজুরও সন্তানের জন্য করে যাচ্ছি, কিন্তু সন্তান তোমার খবর রাখবে না। বাবা টাকাওয়ালা সন্তান হইলে তোমার নামে যে একটু দোয়া পড়াইতে হবে এইটাও তার মনে থাকবে না, কারণ বড় ব্যস্ততা। তার চাইতে যে বলো বাবা, সন্তানটারে যদি তুমি আলেম বানাইতা, মাদ্রাসায় পড়াইতা, কবরের জন্য তারে তৈরি করতা, সব কিছু যদি কবর কেন্দ্রিক সাজাইতা, দুনিয়াটাও সুন্দর হতো, আখেরাতটাও সুন্দর করে দিতেন কে? এজন্য আমার আল্লাহ শিখাইছে, বান্দা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আমি সব কিছু চাইবো কার কাছে? আরো জোরে বলো, আমার যা দরকার দিবেন কে? দুনিয়া দুনিয়া যতটুকু দরকার বেঁচে থাকার জন্য, আমার একটা বাড়ি দরকার, ওটা দিবেন কে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলো আল্লাহ আমার একটা থাকার বাড়ি দেন, খাওয়ার জন্য আমার রিজিক দেন। আমার আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমারে দিবে। পরকালটাও আল্লাহর কাছে চাও, আল্লাহ দুনিয়াটাও সুন্দর কইরা দেন, আখেরাতটাও সুন্দর কইরা দেন। এ বাবা তোমারে এমনটা বলি না শুধু কবর নিয়ে পড়ে থাকো, দুনিয়া লাগবে না, না না না। আমার আল্লাহ বলছে বান্দা তোমার দুনিয়াও লাগবে, পরকালও লাগবে, ঠিক কিনা? কিন্তু সূক্ষ্ম বিষয়টা এখানে, দুনিয়া যেটা তুমি পাইবা ওটা আমার আল্লাহর দেওয়া, ওটা আমার আল্লাহর দেওয়া তোমার জন্য, ওটা তোমার নিজের না। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি যারা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আহা আমি তো সেই, এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের ব্যথা কারে কই, আমি তো সেই জোরে পরের জায়গা পরের জমি, আহা ঘর বানায়া আমি তো সেই বাবা, আমি তো সেই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি
দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই বাবা। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই বাবা, আমি তো আমার না, আমার আসল বাড়ি বাবা চাকসা চরবর্দন গাছার কবরস্থান। ওরা আইব না। আমার ভাইজান বলতেছে বেহেশতের বাগানে আসার জন্য সবাইকে ডাক দিন। আরে ভাই, বেহেশতের বাগান হলো 8টা, জাহান্নাম কয়টা? 7টা। কম নি, মাত্র একটা কম। মাত্র কি একটা কম। বেহেশতের মধ্যে আবার একজন বেহেশতির কমপক্ষে ছোট যেই বেহেশতি মানুষটা, তারে আল্লাহ পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা বেহেশত দেবে। তার মানে বেহেশতের মধ্যে মানুষ এত পাতলা বসতি হবে যে একজন থেকে আরেকজনের দূরত্ব হবে কোটি কোটি মাইল। অন্যদিকে জাহান্নামের মধ্যে আল্লাহ এমন ঠাসা ঠাসবো, এমন চাপা চাপবো যে মোড়ানোর কোনো সুযোগ থাকবে না। এমনকি রাসূলুল্লাহ বলছেন যে একটা বান্দার সঙ্গে 999টা শয়তান বাঁধে দেওয়া হবে। জাহান্নামীদের অবস্থা থাকবে কি জানেননি? এরা একদম লাটানো অবস্থায় থাকবে, রশি দিয়া শয়তান বান্দা অবস্থায় থাকবে। একটা আদম, 999টা কি শয়তান, 1000 মিলাইয়া 1000-এর বান্ডেল করে জাহান্নামে ফেলানো হবে। তাহলে এবার বলেন জাহান্নামীর সংখ্যা কত হবে? আজকে মাহফিল, এত বড় মাহফিল, মাহফিল উপলক্ষে দোকান, মাহফিল উপলক্ষে মেলা, অথচ মাহফিলে মানুষ নাই। গণলে এখানে 500 মানুষ পাওয়া যাবে না। মেলার চিপায় চাপায় অলি গলি দোকানে দোকানে চায়ের মধ্যে চানাচুর বাজার মধ্যে মানুষের গিট 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 করতেছে, ঠিক কিনা বলেন? দরকার আছে দোকানগুলো, মানুষ আসে একটু মাগরিবের পরে একটু চা খাবে, একটু চানাচুর ভাজা খাবে, মানুষ সমাগম হবে, আসবে। কিন্তু এখন মনে হচ্ছে যেন মাহফিল কেন্দ্রিক মেলা নয়, মেলা কেন্দ্রিক মাহফিল। আজকে দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে সব জায়গার মধ্যে। আমার যে আলোচ্য বিষয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইরা মইরো না। মরার জন্য আমরা দুনিয়াতে আসছি, মুসলমান হওয়ার জন্য দুনিয়াতে আসছি, কবরস্থান সাজাইবার জন্য আমরা দুনিয়াতে চলতেছি। এখন যেভাবে আমরা কবরস্থান বাদ দিয়া আমরা যেমন দুনিয়ার জন্য কাজ করি, আর দুনিয়ার একটা পার্ট হিসাবে কবরস্থান দরকার বললে আয়সা বছরে 200-500 টাকা দিয়ে যায়, থাকবে আমার বাবা তো এখানে শুয়ে আছে, 200 টাকা দিয়ে গেলাম, আর কোনোদিন কবরের খবর নিলাম না। আমাদের ইমানের অবস্থাও যেমন, মাহফিলের ঘটনাও তেমন। ওই পাবলিকও মনে করে ওয়াজ মাহফিলের দরকার নাই, আইসি 200 দিয়ে গেছি, চানাচুর টানাচুর খাইয়া পারি চলে যাই। কিসের ইমানদার আপনি? কিসের মুমিন আপনি? কিসের মুসলমান আপনি? কি দাবি করেন? এই নিয়ে আপনি জান্নাত পাবেন? এই নিয়ে আপনি আল্লাহর বান্দা বলে দাবি করেন? এই নিয়ে আপনি শান্তিতে থাকতে চান? আল্লাহ বলে শান্তি ততদিন যতদিন তুমি মুসলমান থাকবা, ইসলামের মধ্যে থাকবা। তুমি তো ইসলামের মধ্যেই নাই, তুমি মরো না বাঁচো এটা তো আমার আল্লাহর দেখার কিছু নাই, ঠিক কিনা বলেন? আজকে সেটাই হচ্ছে, দুনিয়াব্যাপী আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার সব জলে স্থলে বিপদ আপদগুলো মানুষের হাতের কামাই। আপনি কামাই করছেন, বিপদ হচ্ছে, কামাই করছেন, অভাব হচ্ছে, কামাই করছেন বলে আপনার সুখ নাই, শান্তি নাই, সন্তান কথা বলে না, ব্যবসায় ধস, পরিবারের মধ্যে অশান্তি আছে কিনা বলেন? আপনি যদি দিন মানতেন এর কোনোটাই থাকতো না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারাম, ঠিকানা বুঝেন, ঠিকানাটা চেনেন। দুনিয়ার বাড়িগুলো আপনার আসল ঠিকানা নয়, দুনিয়ার কোনো ভিলা আপনার আসল ঠিকানা নয়, আপনার আসল ঠিকানা হচ্ছে কবরস্থান, ঠিক কিনা? বাগদাদের খলিফা
হারুনুর রশিদ দরবার থেকে বেরিয়েছে, সৈন্য সামন্ত লইয়া বাগদাদ শহর পরিভ্রমণ করার জন্য রওনা হয়েছে। এমন সময় চলতে চলতে বাগদাদের শহরের কেন্দ্রীয় কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। উজির ডেকে বলে, হুজুর বহুদিন ধরে আপনারে বলবো বলবো বলে বলা হয় না। কবরস্থান একটা পবিত্র জায়গা, চতুর্দিক থেকে বাউন্ডারি দিয়ে রেখেছি, আপনি সুন্দর করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, আপনি একজন ভালো মানুষ। হুজুর কবরস্থানের আদব রক্ষা করার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এখানে পরিবেশটা সুন্দর করে তুলেছেন, জিয়ারতকারীদের জন্য ভালো ব্যবস্থাপনা করেছেন, কিন্তু হুজুরও কয়েকদিন ধরে আমরা দেখতেছি, বেশ কয়েক বছর ধরে বালুল পাগলা, যার বিড়ম্বনায় যার যন্ত্রণায় শহরের মানুষ অতিষ্ঠ, ওই পাগলাটা আইসা কেন্দ্রীয় কবরস্থানের উপরে একটা গাছের ডালের মধ্যে বৈশা থাকে। হুজুর কবরস্থান নিচে আর পা দুইটা উপরে দিয়া বাহালুল পাগলা বৈশা থাকে, এই বেয়াদবকে আমরা মোটে সরাইতে পারি না। হুজুর আজকে যেহেতু আপনি কবরস্থান এলাকায় আসছেন, হুজুর আর একটু ধমক দিয়ে নামাই দিয়ে যান। এবার খলিফা হারুন আর রশিদ বলতেছে, এই বোকা, কবরস্থানের উপরে ওইটা কেউ এরকম বসে থাকে? জানোস না কবরের উপরে পা তোলা এটা হারাম, এটা নিষেধ। বাহালুলকে বলছে কি, বোকা। বাহালুল পাগলাম গাছের উপর থেকে জবাব দেয়, আরে পাগল আহাম্মক হইয়া আমি বাহালুলকে উপদেশ দিতে আইও না। তোমার মতো আহাম্মক আমারে উপদেশ দিতে পারে না, আমারে নসিহত ধমক দিতে পারে না। বাগদাদের খলিফা প্রেস্টিজে লেগে গেছে, সম্মানে লেগে গেছে, এত এত সৈন্য সামন্তন লোক বল, রাস্তার একটা ভব ঘুরে পাগল বাগদাদের খলিফারে বলে আহাম্মক। খলিফা দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করলেন, কিরে আমি বাগদাদের খলিফা, লোকজন আমারে বড় সম্মান করে, কিন্তু তুমি এমন স্পর্ধা কোথায় পাইলা? আমারে তুমি আহাম্মক বললা, কি কারণে আমি আহাম্মক? না বললে আমি তোমার গর্দান উড়িয়ে দিব। বাহলুল পাগলা ডেকে বলে, খলিফা সোনার যদি ধৈর্য থাকে তবে দাঁড়াও, তোমাকে আমি বলতে চাই। খলিফা দাঁড়িয়ে গেলেন, সৈন্য সামন্ত সবাই এসে ভিড় জমিয়ে ফেললেন। এবার বাহলুল পাগলা ডেকে বলে, রে খলিফা, তুমি যে প্রাসাদের মধ্যে থাকো, যে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছো, আবার যে প্রাসাদে চলে যাবা, বলো তো খলিফা ওই প্রাসাদটা তোমার আসল ঠিকানা নেই? কয় হ্যাঁ আসল ঠিকানা। কয় তাইলে কবরস্থানটা কি? এখানে তোমার এত সম্মান দেওয়ার দরকার কি? কয় আমরা মইরা গেলে এখানে আসব, এই জন্য রাসূলুল্লাহ বলছেন এটা যেহেতু আমাদের শেষ ঠিকানা, এই জন্য কবরস্থানের পবিত্রতা রক্ষা করা আমাদের জন্য দরকার। বাহলুল ডেকে বলে, খলিফা রে, যদি তোমার শেষ ঠিকানা কবরস্থান হয়, তবে তো রাজপ্রাসাদ তোমার আসল ঠিকানা না। রে খলিফা, যেদিন তুমি মরে যাইবা, লোকজন তোমারে খাটিয়ায় শোয়াইয়া চারজনে কান্দে নিয়া কবরস্থানে আসবে, কোনো এক কবরের মধ্যে গর্ত কইরা তোমারে ঢুকাইয়া দিবে। তুমি কত 7 তলা 8 তলার উপরে থাকো, ওখান থেকে হাতে দইরা দইরা নামাইবে। কত চিপা চাপি অলিগলি, রাজপ্রাসাদের কোনো বারান্দা, কত ব্যালকনি, কত ঘর, কত করিডোর ঘুরাইয়া ঘুরাইয়া রাজদরবার অতিক্রম কইরা প্রহরী দিয়া বেষ্টনী করা, কতগুলো দরজা, কতগুলো ফটক, কতগুলো গেট পাড়াইয়া রাজপথ অতিক্রম কইরা যদি তোমারে এই গোরস্থান পর্যন্ত নিয়ে আসা লাগে, তাইলে তুমি কোন আকলে, কোন জ্ঞানে এত গভীর
প্রকোষ্ঠের মধ্যে ঠিকানা কইরা নেছোরে, আমাকে তাকাইয়া দেখো, আমি যেহেতু কবরস্থানের বাসিন্দা, আসল ঠিকানা কবরস্থান, এই জন্য কবরস্থানের পাশে গাছের ডালে বসে থাকি, যে কোনো মুহূর্তে মরে যাব, লোকজন ধইরা আমারে মাটির মধ্যে দাফন কইরা দিবে। তাহলে এবার বলো তো, আমি বোকা না তুমি আহাম্মক? তুমি এত দূরে পালাইয়া থাকো, এত গভীর প্রকোষ্ঠের মধ্যে থাকো, তারপরে তোমার ধৈরাই নাই এখানে শোয়াইয়া দিবে, আর আমি বাহালুল, আমি পাগল হতে পারি, আমার তুমি বলছো বোকা। অথচ কেন বোকা হইলাম জানোনি? আমি আমার আসল বাড়ির কিনারে থাকি বলে। খলিফা হারুন রশিদের কথাটা লেগে গেল, হারুন রশিদ ভেতরে লেগে গেছে। কারণ বাহলুল পাগলা যেমন তেমন পাগলা না, এটা আল্লাহর ওলি। হলিরা যখন কথা বলে রে বাবা, হলিরা জিব্বা দিয়া কথা বলে না, হলিরা আমার আল্লাহর জিব্বা দিয়া কথা বলে। এই জন্য নবী আমার বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আদানতাহু বিল হারব, যে ওলিদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, ওলিদের সঙ্গে শত্রুতা পোষণ করে, সে যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। নাউযুবিল্লাহ। বন্ধুরা রে, আমার চাকসা চরবন্দন গাছের বাবারা, খলিফা হারুন বালুল পাগলা আল্লাহর ওলির কথা শুই না, ভিতরের মধ্যে কান্না শুরু হয়ে গেছে। ডেকে বলে, বাহালুল রে, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাফ চাই, আমারে মাফ কইরা দাও। বাহালুল রে, তুমি ঠিক বলেছ, আমার আসল বাড়ি ওই রাজপ্রাসাদ না, দুনিয়ার কোনো বাড়ি না, কোনো বাগান বাড়ি না, আসল বাড়ি কবরস্থান। বাহলুল, আমি চলে যাই, তুমি আমার চক্ষুটা খুলে দিলা, তোমার কাছে আমি রিকোয়েস্ট করে যাই, যখন যদি তোমার কোনো বিপদে পড়ো, কোনো কিছু যদি প্রয়োজন হয়, আমার কাছে যাইও, আমি তোমাকে সাহায্য করব। নেতাদের এটা একটা চরিত্র। কথা বলার পরে, ভাই যাইয়েন, যে কোনো বিপদে ভাই আমার ফোন দিয়েন। কিন্তু ফোন তো দূরের কথা, দরজায় দাঁড়িয়ে যদি মাসের পর মাসও বসে থাকেন, দরজা আর খুলবে তখন আপনি চিন্তা করবেন, কিরে উল্লাফারা বাজারে বই আমারে কইল যে কোনো সময় রাত 12টা হইলো ভাই ফোন দিয়েন। আর এখন ফোন তো দূরের কথা, নিজে আইলাম পর্যন্ত, জানলাতে দেখলো পর্যন্ত ব্রাশ করার সময়, তারপরে তো দরজা খোলে না। বেড়া কোনটা, এইটা কি হেইডা নাকি এইটা ওইটা? বাহলুল, যখন যা প্রয়োজন আমার কাছে চাইও। আল্লাহর ওলি বাহলুল ডেকে বলল, খলিফা পরে চাইতে পারবো না, যদি দিতে মনে চায় এখন দিয়ে যাও। যা দিবা এখন দিয়ে যাও। খলিফা ডেকে বলে, বাহলুল বলো রে, কি চাও তুমি বলো। বাহলুল বলতেছে, খলিফা বেশি কিছু চাই না, পাগল মানুষ আমি, বেশি কিছুর দরকার নাই, 3টা জিনিস চাইব রে খলিফা। 3টা দেওয়া লাগবে না, একটা দিলেই হবে, যে কোনো একটা। 3টা চাইব, যে কোনো একটা দিবা। খলিফা বলে, চাও রে বাহলুল, আমি তোমারে দিব। বাহলুল খলিফারে উদ্দেশ্য করে বলতেছে, খলিফা রে, আমি বড় মরণ রে ভয় পাই, মরণের ভয়ে আমি বাড়ি করতে পারি নাই, ঘর করতে পারি নাই, সংসার করতে পারি নাই। রে বালু খলিফা, আমারে তুমি মরণ থেকে নিরাপত্তা দাও, আমার জন্য তুমি জীবনে মরণ হবে না এমন একটা সার্টিফিকেট দাও। খলিফা বলে, বালুল রে, আমার কাছে বাগদাদের রাজত্ব আছে, আব্বাসীয় সাম্রাজ্যের কর্তৃত্ব আছে, কিন্তু মরণ থেকে বাঁচাইবার ক্ষমতা নাই।
ওই খলিফা, যদি মরণ থেকে বাঁচাইতে না পারো, আজরাইল সব মানুষের জীবন হরণ করে, আজরাইল রে তোমার সেনাবাহিনী দিয়ে ফিরাইয়া দিও। 2 নাম্বার শর্তটাও মানতে পারবো না, আমার সৈন্যবাহিনী দুনিয়ার রাজা আদিরাজদের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে পারে, কিন্তু মালাকুল মাউত আজরাইলের ফিরানের মতো ক্ষমতা আমার নাই। খলিফারে, 2টা চাইলাম পারলি না, 3 নাম্বারটা চাইরে খলিফা, আমারে তুমি জান্নাত দাও, বেহেশত দাও রে খলিফা। খলিফা ডেকে বলে, সারেন্ডার বালুল রে, আমি তোমারে বেহেশত কি দিব, আমি নিজেই তো বেহেশতের কাঙ্গাল, কোন দিন আমি বেহেশত পাবো জানি না। আরে বালুল, আমার নিজেরই তো দরকার জান্নাত। বালুল ডেকে বলে, খলিফা যদি বেহেশত তোমার দরকার হয়, নিজের কাছে না থাকে, তুমি নিজেই তো বেহেশতের ভিখারি, মানুষরে কি ভিক্ষা দিবা? যার কাছে বেহেশত আছে তার কাছে যাও, বাদশাহী কইরো না, ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও। পৃথিবীটার জন্য আমার অনেক মায়া হয় বাবা, পৃথিবীটার জন্য আমার অনেক মায়া হয়, লাভ কি হবে ওরে বাবা মৃত্যু যে কোনো সময়, লাভ কি হবে কোনো সময়, ঠিক কিনা? কত মানুষ ভবে এলো, কেহ না থাকিতে পারলো, কত মানুষ ভবে এলো, কেহ তো থাকতে না পারলো, তোমার আমার কি যে হবে রইল বাবা কোন নেশায়, তোমার আমার কি যে হবে রইলা বাবা কোন নেশায়, নেশায় একদিন কেটে যাবে তখন পাবে না সময়, নেশায় একদিন কেটে যাবে তখনও পাবে না সময়, ঠিক কি না? আজকে আমরা দুনিয়ার নেশার মধ্যে পড়েছি, এইটা বাবা ঠিক না, ঠিক না, এটা ইমানদারের লক্ষণ না। ইমানদার কোনোদিন দুনিয়ার পাগল হতে পারে না, ইমানদারের সম্পর্ক হবে কবরস্থান, ঠিক কি না বলো? এজন্য আমার নবী বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এরে উম্মতেরা, আমি কবর জিয়ারত এক সময় নিষেধ করেছিলাম, এখন তোমাদের নির্দেশ দিলাম কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে আল্লাহ মরণের কথা স্মরণ কইরা দেয়। কবর জিয়ারত দরকার আছে কি নাই? বাপমার কবর জিয়ারত দরকার আছে কি নাই? প্রতিদিন কমপক্ষে একবার বাবার কবর জিয়ারত করবেন। নবী আমার বলছেন, না পারলে সপ্তাহে একবার শুক্রবার দিন ফজরের নামাজ পড়া অথবা জুমার নামাজ পড়া বাবার কবরের কিনারে দাঁড়াইয়া জিয়ারত করবা। সপ্তাহে পারলা না মাসে একবার করো, মাসে পারলা না বছরে একবার করো, এর বাইরে যাইও না রে বাবা। বছরেও যদি একবার কবরস্থানের নিকটে না দাঁড়াও, যদি এইটাকে শিরক বেদাত বইলা কবর থেকে দূরে সরে যাও রে পাগলা, আমার আল্লাহ তোরে কবর থেকে এমন দূরে সরাইয়া দেবে, জীবনেও বাবা সব হইতে পারবা, মুফতি মুহাদ্দিস মাওলানা মুফাসসির হইতে পারবা, কিন্তু বাবা মুসলমান হওয়া যাবে না, ঠিক কি না বলো? মুফতি হতে আল্লাহ বলে নাই, মুফাসসির হতে আল্লাহ বলে নাই, বক্তা হতে আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছে মুসলমান হতে, ঠিক কি না বলো? আজকে স্টেজের মধ্যে বসে, মাইকের সামনে বসে, তাফসীর মাহফিলগুলোতে বসে বক্তা আমাদেরকে কোথায় কবরকে স্মরণ করিয়ে দিবে, উল্টা আমাদেরকে বলে কবর জিয়ারত করবেন না, মাজার জিয়ারত করবেন না, এগুলো শিরক। বলে কি না? বলে কি না?
রাসূল বলে কবর জিয়ারত বেশি বেশি করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়। আর বক্তা বলে কবর জিয়ারত করলে শিরক হয়। তাইলে বুঝবেন আমার ভাইরা, এই বক্তা রাসূলুল্লাহর বক্তা না, এই বক্তা মুবাল্লিগ না, এই বক্তা শয়তানের চামুন্ডা, ঠিক কিনা? যেই বক্তারা কবর জিয়ারতকে অনুৎসাহিত করবে, মাজার জিয়ারতকে শিরক বিদআত বলবে, ওরা বক্তা নয়, ওরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে। ওদের বক্তব্য শোনা হারাম। শুনবেন না এদের বক্তব্য। এরা মিষ্টি মিষ্টি কথা বলে, আমাদেরকে আল্লাহ বিমুখ করে ফেলবে, আমাদেরকে মুসলমান হতে বাধাগ্রস্ত করবে। তাওহীদের কথা বলে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবর জিয়ারত দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, জালালউদ্দিন রুমি মসনবী রুমির মধ্যে এক বাদশার ঘটনা নিয়ে আসছিলেন। বাদশাটা ছিল একজন প্রেমিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রেমিক ছিল। শিকারের জন্য জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের মধ্যে যে ফেরার সময় তার একজন দাসী বিক্রেতার কাছে একটা দাসী একটা মেয়েকে দেখে বড় পছন্দ হলো। সুন্দরী মেয়ে, ষোড়শী মেয়ে, অল্প বয়সী মেয়ে। মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন, রাজ দরবারের মধ্যে নিয়ে আসলেন। দাসীর সঙ্গে কথাবার্তা বলবেন, নতুন দাসী গল্প গুজব করবেন। কিন্তু দাসী রাজদরবারে আসার পরে দাসীর মনটা ভালো না, দাসী অসুস্থ হয়ে যাচ্ছে। এত ভালো ভালো খাবার, কিন্তু তা খাওয়ার পরেও দাসী সুস্থ হয় না। দাসী অসুস্থ। দাসী কি অসুস্থ? ব্যাপারটা কি খুঁজে পায় না। কোন জায়গার মধ্যে সমস্যা খুঁজে তো পাওয়া যায় না। সমস্ত ডাক্তার ডেকে ডাইকা আনছে। কবিরাজেরা চিকিৎসা করতেছে, চিকিৎসা করে করে সব কবিরাজ ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ কবিরাজেরা কেউ চিকিৎসা করতে পারে না। এদিকে প্রেমের যন্ত্রণায় বাদশাহ ছটফট হয়রান, কারণ মনের মানুষ কথা না বললে বারে যন্ত্রণা, ঠিক কিনা? মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, ঠিক কিনা? আমার ভাইরা রে, শিক্ষণীয় ঘটনা, ভালো করে বুঝবেন। ঘটনার দিকে একটু খেয়াল করেন। জালালউদ্দিন রুমি, কোন জালালউদ্দিন রুমি জানেননি? যেই জালালউদ্দিন রুমি একজন মাওলানা ছিলেন। মাওলানা হওয়ার পরে এই জালালউদ্দিন রুমি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না। যেই না মাত্র জালালউদ্দিন রুমি শামসে তিবরিজির সঙ্গে প্রেম হইয়া যায়, এখন দেখে দুনিয়ার জায়গায় নাই। দুনিয়া সবই উল্টা পাল্টা। আমার আল্লাহর ওহদানিয়াতের মধ্যে দুনিয়া কিছুই না, ঠিক কিনা বলো বন্ধুরে? হে বাদশা পাগল পাড়া মসজিদের মধ্যে চলে গেছে। তাহাজ্জুদ নামাজ পড়া মালিকার দরবারে দুইটা হাত বাড়াইয়া কান্দে, আল্লাহ গো, বড় পছন্দ কইরা দাসী কিনা আনলাম, কথা বলে না, অসুস্থ, দিন দিন শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এমন কইরা যদি চলতে থাকে তো মরে যাবে। তুমি আমার দাসীটারে সুস্থ কইরা দাও। রাত্রিবেলায় স্বপ্ন দেখে বাদশাহ, একজন আল্লাহর ওলি বুজুর্গ স্বপ্নের মধ্যে আইসা বলে, আরে বাদশাহ চিন্তা কইরো না, আমি আছি। সান্ত্বনা দেওয়াই মাবুদের উদ্দেশ্য। মারহাবা বলো। মানুষ যখন আল্লাহর হয়ে যায়, ইবাদতের মধ্যে যখন মত্ত হয়ে যাবে, রে বাবা, বন্দেগীর মধ্যে যদি তুমি ডুবতে পারো রে বাবা, আমার আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার মধ্যে যাতে তোমার শান্তি সব আমি ব্যবস্থা কইরা দিব। মারহাবা বলো।
আল্লাহ যা কিছু দুনিয়ার যা কিছু দিবেন সব কিছু বান্দার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? জোরে বলেন। বান্দার সন্তুষ্টির জন্য। আর যদি বান্দা দুনিয়া চায় তাইলে আমার আল্লাহ বলে না রে না, না রে না, কিচ্ছু আমি আল্লাহ দিবে না। এবার কবিরাত চলে আসছে, আল্লাহর ওলি বুজুর্গ চলে আসছে। বুজুর্গ আসার পরে বলে বাদশা রে, আমার সঙ্গে দাসীর সাক্ষাতের ব্যবস্থা করে দাও। বুজুর্গ আল্লাহর ওলি দাসীর সঙ্গে সাক্ষাৎ করলেন, কথাবার্তায় এমনভাবে বলা শুরু করলেন, দাসীর ভিতর থেকে এতদিন পর্যন্ত কেউ কোনো কথা বের করতে পারে নাই। এবার দাসীটা অবচেতন মনে বুজুর্গের সামনে, ওনার হেকমতের সামনে নিজের সব কষ্টগুলো বলে দিলেন। উনি কথা বের করে নিয়ে আসলেন। দাসীটা সমরকান্দের একজন স্বর্ণকারের প্রেমে পড়ে গেছে। হুজুর, সমরকান্দের একজন স্বর্ণকার আমারে কিনে নিয়েছিলেন, আমি তার প্রেমে মত্ত, আমার তার ভালো লাগে, অথচ তিনি কেন যেন আমারে বিক্রি করে দিছেন। কিন্তু আজও আমি ওই স্বর্ণকারের বলতে পারি না, এই জন্য আমার কিচ্ছু ভালো লাগে না। বাদশা কান্দে দাসীর জন্য, দাসী কান্দে স্বর্ণকারের জন্য। কেমন একটা খেলা শুরু হয়ে গেছে। জালালউদ্দিন রুমি বলে, বুজুর্গ বের হয়েছে, বাদশাকে ডেকে বলে, বাদশা রে, তুমি যদি তোমার প্রেমিকারে পাইতে চাও, দাসীরে সুস্থ করতে চাও, স্বর্ণকারের প্রয়োজন। সমরকান থেকে স্বর্ণকারের আনো। লোকজন সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন। স্বর্ণকারের সামনে প্রলোভন দেওয়া হলো, আমাদের রাজদরবারে বাদশা তার নিজের এবং রাজমহলের নারীদের জন্য অলংকার বানাবে, কন্ট্যাক্ট দিয়ে তুমি যদি যাও তোমাকে এত এত টাকা দেওয়া হবে, দ্বিগুণ তিনগুণ প্রস্তাব দেওয়া হলো। স্বর্ণকার দেখে এত লাভ, তিনি চলে আসলেন তার সমস্ত যন্ত্রপাতি নিয়ে, রাজদরবারের মধ্যে কামরা গড়লেন, স্বর্ণের তিনি দোকান খুলে বসলেন, স্বর্ণ বানাচ্ছেন। এদিকে বুজুর্গ বলতেছে, এই স্বর্ণকারের খেদমতের জন্য দাসীকে দেওয়া লাগবে। দাসী এবার খাবার নিয়ে, পানি নিয়ে স্বর্ণকারের ঘরের সামনে যাইয়া দাঁড়াইয়া দেখে গো, যার প্রেমে পইরা এতদিন পর্যন্ত বিচ্ছেদের যন্ত্রণা কলিজার মধ্যে জ্বলে, ওই স্বর্ণকার রাজদরবারে দাসী একটা চিৎকার মাইরা খিলখিল কইরা হাইসা দিছে। বাদশা দূর থেকে দেখে, এতদিন দইরা কিনা আনলাম, মুখ কইলা কোনোদিন কথা বলল না, আজকে স্বর্ণকারের দেখা দাসীটা প্রাণবন্ত হয়ে গেল। বুজুর্গ বললেন, চুপ থাকেন, আরো ধৈর্য ধরতে হবে, আরো দেখতে হবে। প্রতিদিন আসা যাওয়া করে, স্বর্ণকারের সঙ্গে কথাবার্তা বলে, স্বর্ণকারের সঙ্গে কথাবার্তা, মনটা খুইলা গেছে, মনটা ভইরা গেছে। এখন বান্ধবীদের সঙ্গেও দাসী কথা বলে, রাজদরবারে ঘুইরা বেড়ায়, স্বর্ণকারের হাত ধইরা বিকেল বেলা গোটা রাজদরবার ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় কত সুন্দর তাদের মধ্যে সম্পর্ক। বাদশা এদিকে কি করলেন, বুজুর্গ লোকটা ওষুধ বানালেন, ওষুধের মধ্যে বিষ দিলেন, এমন একটা মেডিসিন ওষুধের মধ্যে দিয়ে দিলেন, ওষুধের মধ্যে মেডিসিন ওই স্বর্ণকারের খাবারের মধ্যে দিলেন। খাইতে খাইতে ধীরে ধীরে স্বর্ণকার অসুস্থ এবং সারা শরীরটা তার দুর্বল শীর্ণ শুকাইয়া যাইতাছে। স্বর্ণকার শুকিয়ে যায়, স্বর্ণকার অসুস্থ হয়ে যায়, স্বর্ণকার দুর্বল হয়ে যায়। দাসী দেখতেছে যার প্রেমে এতদিন পর্যন্ত ছটফট ছিল, সে তো আসলে সুন্দর না, সে তো আসলে সুস্থ না, সে তো আসলে সুঠামো না, ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে। দাসীটা চিন্তা করে, আমারে পাওয়ার জন্য বাদশা নিজে পাগল, অথচ আমি বাদশারে সময় না দিয়া কোন এক সলিমুদ্দিনে সময় দেই, অথচ এইটা তো দুর্বল, এইটা তো অসুখী, এইটা তো বিশ্রী, এইটা তো কুৎসিত। এবার দাসী কয়,
কয় না না না, এমন বোকামি আর করা যাবে না, এইটারে ভালোবাসা যাবে না। এদিকে স্বর্ণকার মরে যায়, বুজুর্গের কাছে বাদশা এসে বলে, বুজুর্গ কি খেলা খেলাইলাম, দাসী আগে আমার কাছে আসতো না, কথা বলতো না, একান্তে আলাপ করতো না, এখন দেখি সকালে আসে বিকালে আসে, ব্যাপারটা কি? এবার পুরো ব্যাপারটা বুজুর্গ খুইলা বলল, এরে বাদশাহ, এই হইল নারীর মন। স্বর্ণকারের শরীর থেকে যখন যৌবন চলে গেছে, সুস্থতা চলে গেছে, সুশ্রী চলে গেছে, এখন সে তারে চাইরা আবার আপনার কাছে আসছে, আপনি কি এবার দাসীর প্রেমে পইরা থাকবেন? না, যিনি সুখেও সারে না দুঃখেও সারে না, ওই আল্লাহর পাগল হবে। বাদশা ডাইকা বলে, ও বুজুর্গ, চাই না আমি দাসীর প্রেম, চাই না আমি দুনিয়ার প্রেম, স্বার্থের প্রেম আমি চাই না, এই দুনিয়ার ক্ষণস্থায়ী প্রেম আমি চাই না, এই ভালোবাসা আমার লাগবে না। দাসী পাওয়ার জন্য যার কাছে কান্দার পরে যিনি আমারে দাসী পাওয়ার ব্যবস্থা কইরা দিছে রে, আমি ওই মাওলারে চাই, ওই মাওলা থাকলে আমার সব কিছু হয়ে যাবে। ওরে আমার অবুঝ মন রে, শয়নে স্বপনে জপ, শয়নে স্বপনে জপ, দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাই রে, বলো ও আমার আজরাইল আইসা দরজায় দিবে পারা বাইরে, আজরাইল আইসা দরজায় দিবে পাহারা, জানটা তোমার লইয়া যাইবে, জানটা তোমার লইয়া যাইবে, পইরা থাকবে খাঁচারে। ওর মুমিন ভাই রে, বলো ওরে আমার শয়নে স্বপনে জপ, শয়নে সম দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাই রে, ও আমার যেই দিন রায় খায়া যাবে অন্ধকার কবরে, ঠিক কিনা? যেই দিন রায় খায়া যাবে চাকসার কবর ঘরে, একা একা থাকতে হবে, একা একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে। ওরে আমার, ওরে আমার যাওয়া লাগবে কিনা বলেন? এই কবরস্থানে যাওয়া লাগবে কিনা বলেন? তাহলে এই কবরস্থানে গেলে বাবা দাসীর প্রেমে পড়বেন না, আল্লাহর প্রেমে পড়বেন। আরো জোরে কও না, বউয়ের সাথে প্রেম হবে না, আল্লাহর সঙ্গে প্রেম হবে। ব্যবসার সঙ্গে প্রেম নাই, কর্মের সঙ্গে প্রেম নাই, সন্তানের সঙ্গে প্রেম নাই, যার সঙ্গে প্রেম হবে তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়, কবরটার মাটির কবর থাকবে না,
জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তোমার মাটির কবর আর মাটির থাকবে না, ওটাকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দেবে। মারহাবা। এই জন্য ভাইরে, এমন কবরের মধ্যে আমরা মুসলমানদেরকে শোয়াইয়া দেই যেই কবরে কোনো পাকা করা দেওয়া যায় না, লাগে না, উঁচাও দেওয়া লাগে না, পাশ দেওয়াও লাগে না, ডানে বামে বাড়াইয়া দেওয়াও লাগে না, দিলে কিন্তু দেওয়া যায়। তো অনেক কোটিপতি আছে, এই যেমন মনে করেন এসটি ইমাম সাহেব মারা গেছেন, ওনার জন্য ওনার সন্তানরা 1 বিঘা জমি কিনে একটা বড় কবর খুইরা দিতে পারতো কি পারতো না? খ্রিস্টানরা মৃত কফিনের সঙ্গে স্বর্ণ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বহুত কিছু দেয়। কারণ কি? ওরা মনে করে পরকালে এইগুলো দিয়ে ফেরেশতাদের ঘুষ দিবে। আসলে এমন কোনো সুযোগ থাকবে না। 2, 4, 5 বছর 10 বছর পরে চোরেরা কবরস্থান খুইলে আবার ওইগুলা টোকাইয়া নেয়। তাইলে এই সম্পদগুলো দিয়ে ফেরেশতাদের কোনো উপকার হয় না, মরা বেড়ারও কোনো উপকার হয় না, উপকার হয় চোর বেড়ার, ঠিক কিনাও? এরে ভাই, আমার আল্লাহ কয় সম্পদ লাগবে না, টাকা লাগবে না, কবরের গাহে আহো, আমি আল্লাহকে রাজি করো, খুশি করিয়ে আসো, মুসলমান হয়ে আসো বাবা। সব কিছু যেখানে যা লাগবে সব ব্যবস্থা করে দিবেন কে? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার। কে শানটা সবাই পারেন না? পারেন কি না? শেষ 12টা বেজে গেছে, শেষ করে দেবে, একটু এটা গাইয়া শেষ, ঠিক কিনা? সবাই আমার সঙ্গে। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, মাশাআল্লাহ, মন আমার, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে, প্রাণ পাখি ছেড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকলেই হবে তোমার পর রে মন আমার, আরে মন আমার। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, রে মন আমার। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো মাটিতে খাবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো মাটিতে খাবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, ঠিক কিনা? মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, সকলে পড়ে রবে মাটির উপর, আরে মন আমার। এই দেহটা থাকবে না, মাটিতে খেয়ে ফেলবে, ঠিক কিনা?
এই দেহটা নিঃশেষ হয়ে যাবে, এই দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। এমনকি বাবা গো, দীর্ঘদিনের পরিক্রমায় হাড্ডিগুলো ফসিল হইয়া মাটির সঙ্গে মিশা যাবে, ঠিক কিনা? আমার মাওলা করে যুবক, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে যুবক, এত সুন্দর দেহ সাজাইলাম, এত ব্র্যান্ডের কাপড় পরলা, এত দামি কাপড় পরো, ও মা এত কসমেটিক শরীরের মধ্যে লাগাও রে মা, এই দেহটা থাকবে না। মাবুদ আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, এটা মাটির দেহ, ওফিহা নুঈদুকুম, মাটির মধ্যে দাফন কইরা দেওয়া হবে, আবার এই মাটি থেকেই তোমারে জাগানো হবে, ঠিক কিনা? আরে আমার বাইরে যখন মানুষটা মইরা যায়, বহু হাসপাতালে নিচে, বহু চিকিৎসা করেছে, বহু কোম্পানির ওষুধ পাল্টাইয়া খাওয়াইছে। এই কোম্পানি না হলে ডাক্তার চেঞ্জ করে আর এক কোম্পানি দেয়, ওই কোম্পানি না হইলে ডাক্তার চেঞ্জ করে আর এক হাসপাতালে পাঠায়, ঠিক কিনা? হাসপাতাল থেকে দেশের হাসপাতালে না হইলে ডাক্তার রেফার করে দেয়, মাদ্রাস নিয়ে যান, চেন্নাই নিয়ে যান। ডাক্তার বলে সিঙ্গাপুর, মাউন্ট এভারেস্ট, এলিজাবেথ হাসপাতালে নিয়ে যান। বাবারে, দুনিয়ার মধ্যে চিকিৎসার ভিন্নতা আছে, পরিবর্তন আছে। যখন মানুষটা মইরা যায়, কোনো চিকিৎসা দিয়া কোনো কাজ হলো না, তখন মানুষটাকে সঙ্গে সঙ্গে মাথার বালিশটা খুইলা রে বাবা, লোকেরা আইসা ছেলে মেয়ে চিৎকার দিয়া কান্না কইরা কয় আমার বাবা নাই রে। মেয়েটা বাবার লাশের উপরে ঝাঁপ দিয়া পইরা গালে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়। গ্রামের মুরব্বীরা আইসা কয় ওরে সরা। ছেলে বলে না, আমি আমার বাবারে ছাইরা যাব না। লোকেরা টাইনা নিয়ে যায়। এরপরে মুরব্বীরা আইসা বাবা মাথা থেকে বালিশটা সরাইয়া দেয়, মাথাটারে টান দিয়া ভাঁজ কইরা কেবলামুখী কইরা দেয়। অনেকের মুখটা হা হয়ে যায়, যেহেতু বালিশ নাই, মাথাটা নিচে পইরা গেছে, যে কারণে বাবা মাথাটা নিচে পইরা মুখটা হা হয়ে গেছে। এইখান দিয়ে এমন জোরে গামছা দিয়া টাইট দিয়া বান্ধা দেয়, যাতে কইরা মুখটা খুইলা না যায়। কেমন অমানবিকতারে দেখছো নি? ওরে বাবা, এমন জোরে গিট্টু দেয়, মুখটা চাইপা বন্ধ কইরা দেয়, পা দুইটা সরাইয়া আছে রিল্যাক্সের মুডে। মুরব্বীরা পিছনে যাইয়া পা দুইটারে আর একটা গামছা দিয়া বাবা বান্ধা দেয়, হাত দুইটা ঠাইনাই না শরীরের সঙ্গে মিশাইয়া দেয়। হ্যান্ডকাপ পরা আসামিরে যাবে, হাত দুইটা এমন কইরা বান্ধা দেয়, এই জায়গায় বান্ধে না, ঠিক শরীরের সঙ্গে মিশাইয়া দেয়, ঠিক কিনা বলো? এরে বাবারে, ঘর থেকে নামাইয়া নিয়ে যায়, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইয়া দেয়। একবারও কি ভাবছনি ওরে বাবা, গতে আম পাতা, জাম পাতা, এত পাতা আছে গো বাবা, কোনো পাতা দিয়া গোসল হয় না। বাবা কেন বড়ই পাতা লাগবে? আরে বাবা, উল্লাপাড়াতেও বড়ই পাতা, ঢাকাতেও বড়ই পাতা, বরিশালেও বড়ই পাতা, ভারতের মধ্যেও বড়ই পাতা। পাতা কেউ পরিবর্তন করে না, এক পাতা দিয়া গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া। দেখছো নিরে বাবা, কত ধনী মানুষ, তার জন্য বাবা কোনো টরে কাপড় আনে না, কোনো দামি কাপড় আনে না, বিদেশি কোনো পিস আনে না, সাদা কাপড় আইনা এক কাপড়ে সবাইরে প্যাকেট কইরা দেয়। গরিব মানুষটাও সাদা কাপড়
ধনী মানুষটাও বাবা সাদা কাপড়। চিকিৎসার সময় এত এত পরিবর্তন, ওষুধের সময় এত এত পরিবর্তন। ও আমার চাকসা চরবন্দন গাছের বাবা, ভালো কইরা বোঝো, দুনিয়ায় থাকলে এত পরিবর্তন, কিন্তু কবরে যাবার আগেই শুরু হয়ে যায়। একই বড়ই পাতা দিয়া সবার গোসল, একই সাদা কাপড় দিয়া বাবা সবার কাপড়, একই কবর একই মাপ, 3.5 হাত মাপ, বডির মাপ দিয়া রে বাবা কবরে শোয়াইয়া দেয়। কারো জন্য কোনো বড় ছোট করা হয় না। আমার আল্লাহ বুঝাইতে চায় রে পালা, ধনী হও গরিব হও, বড় হও আর ছোট হও, দুনিয়ায় বড়ই পাতা সবার জন্য কমন, সাদা কাপড় সবার জন্য কমন, 3.5 হাতের মাটির কবর সবার জন্য কমন। পরবর্তীতে যা কিছু হবে বাবা কোনো বিভেদ থাকবে না, সব কিছু সমান 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 সমান, ঠিক কি না? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে, হায় রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই। বড়াই আছে? এটা নিয়ে কোনো বড়াই আছে? এই দান দৌলত রূপ লাবণ্য, রূপ লাবণ্য দান দৌলত, কি লাভ হবে তা দিয়ে? মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে? বলো না, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই? মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন, তাদেরও ছিল শক্তি বা বাহাদুরি, কোথায় গেল সে সকল আয়োজন? এমনি করে যাবে চলে, এমনি করে যাবে চলে, রবে না কেহ ডানে বায়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে? ভাইরে মাটির দেহ মাটি খাবে, না ফরমানির সব কটা দরজাতে, কোরআনের মন চাহে অজুহাতে, মন্দ কাজে সবার আগে ছিলে তুমি, খোদার ডর ভয় ছিল না তোমার দিলে, ঠিক কিনা? এমন জীবন হইলে মরণ, এমন জীবন হইলে মরণ, পূর্বে কবরে গিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে? হায় রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই? বাবা এই দেহটা নিয়ে কোনো বড়াই আসেনি, এই দুনিয়ার সম্পদ বাড়ি গাড়ি নিয়ে বড়াই আসেনি, নাই। বড়াই যদি করতে হয় আপনার কবরটা কেমন এইটা নিয়ে বড়াই করা যায়, ঠিক কি না? আলোচনার সামনে যাব না, এখানেই সমাপ্তি টানলাম। নিজে মুসলমান হইয়া কবরে যাবেন, কবরস্থানের জন্য আমার ভাইয়েরা বাবারা মায়েরা বোনেরা কত চমৎকার কইরা সুসজ্জিত কইরা সুসজ্জিত কইরা সাজাইয়া দিয়েছে। আমি বলবো না, কাকায় বলবে, তবে আমি একটা নাম বলতে চাই। আমি এখানে দেখছি একজন
মা মৃত স্বামীর জন্য নাকের ফুল দিয়েছেন, এই যে আমার হাতের মধ্যে। মা আরো একজন দিয়েছেন মৃত মায়ের জন্য, একটা নাক ফুল দিয়ে দিয়েছেন। একজন দিছে স্বামীর জন্য, আর একজন দিছে নাকের জন্য, মায়ের জন্য। দুইটা নাম আমি পড়ে দিলাম, দুইটা নাক ফুল আমি হাতের মধ্যে নিলাম, কমিটির কাছে জমা দিলাম। বাবারে, এত এত দামি দামি রত্ন, এত এত দামি দামি অলংকার, কাপড় চোপড় সব কিছু সাজাইছেন, কোনোটা কবরে যাবে না। কিন্তু যেই মা সাহস কইরা নাকফুলটা কবরস্থানের জন্য দিছো, কসম আল্লাহর করে বলতে পারি জান্নাতুল ফেরদাউসে দুনিয়ার কিছু না পাইলো এই নাকফুলটা ওই মা পাবে পাবে পাবে। ঠিক কিনা বলো? আল্লাহ আমার এই পাগলা মা বোনদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইজান আপনি একটু পড়ে শোনাই দেন। আপনি করে দেন, আমি চলে যাব। নবীর দেখা পাইবে যদি থাকে নসিবে, আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে ভীষণ যন্ত্রণা। যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, বাবা যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বাবা জানো না হাদিসে পাকের ঘোষণা। ঠিক কিনা? বিবি জুলেখা ডাকা বলা ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলারা টের পাইল না, বাবা পাইল না। মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, যে মদিনা যাইবে নবীর দেখা, যারা যে মদিনা আরে নবীর দেখা, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা জানো না হাদিসে পাক। সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, তোর মনে আর দুঃখ রবে না, হায় হায় রবে না, তোর মনে আর দুঃখ রবে না। হায় রে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, তার মনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা জানো না হাদিসে পাক। আসাদুল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা, নবীর দিদার কেন মিলে না, বাবা মিলে না, নবীর দিদার কেন মিলে না। আমি একবার যদি দেখা পাই জীবনে আর দুঃখ নাই, একবার যদি দেখা পাই জীবনে আর
আর দুঃখ নাই কবুল করেন ও গো রব্বানা বাবা বলো না কবুল করো ও গো রব্বানা হায় রে যে মদিনা নবীর দেখাম আর যে মদিনা যাইবে নবীর দেখাম শাফায়াত করবেন শাহে মদিনা বাবা জানো না হাদিসে পাম বাবা শোনো না হাদিসে পাম মদিনা যেতে চাই কিনা আরো জোরে বলেন সবাই চাই কিনা আসুন মদিনাওয়ালাকে দাঁড়াইয়া আমরা প্রেমের ভাবে সালাম দেব গভীরভাবে সালাম দেব সালামের সাথে সাথে আপনারা সামনে চলে আসবেন পিছনে পায়রা বসে যাবেন একটা মানুষও দাঁড়িয়ে থাকবেন না ইয়া নবী সামনে চলে আসেন পিছনে পায়রা ঢুকে যান লাইনা করে বলেন লাইনা করে কাতার দিয়ে বলবেন মানে আমাদের মতো কাতার দিয়ে বলবেন ইয়া রাসূল আমি মরণে হব যে একা ওই কবরে থাকিব একা হাসরে সেথায় পাই যেন আপনার দেখায়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম صلوات يا رسول الله طه يا حبيب আমার মরণের কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
হাসবে চলিয়া মুনকার নাকির সুয়াল করবে বসাইয়া আপনি নিয়ে নেব সেই বিপদে তরাইয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম